সালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিতের রাজশাহী বোর্ড 21 আসা ত্রিকোণমিতি অধ্যায় রাজশাহী বোর্ড 21 আসা একটা সৃজনশীল প্রশ্ন সলভ করব। তো প্রথমত দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান এ, কস থিটা প্লাস সাইন থিটা সমান সমান এক্স এবং কস থিটা মাইনাস সাইন থিটা সমান সমান ওয়াই যদি হয়, তাহলে প্রশ্ন বলছে আমাদের এক্স সমান যদি 1 হয়, এই এক্সের মান যদি 1 হয় তাহলে দেখাতে বলছে যে সাইন থিটা মাইনাস কস থিটা সমান প্লাস মাইনাস 1। এখন আসো আমরা লিখতে পারি যে নম্বর প্রশ্ন কি দেওয়া আছে, কস থিটা প্লাস সাইন থিটা সমান সমান এক্স, ওই এক্সের মান হবে 1। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে কস থিটা প্লাস সাইন থিটা সমান এক্স বা কস থিটা প্লাস সাইন থিটা সমান ওই এক্সের মান হবে 1। এরপরে আমরা যদি উভয় পাশে বর্গ করি তাহলে কি আসে দেখো, যদি আমরা উভয় পাশে বর্গ করি তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2, এর মান হচ্ছে কস থিটা, বির মান সাইন থিটা প্লাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, 1 স্কোয়ার মানে 1। এরপরে আমরা লিখতে পারি এই যে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে আমরা একটু সাজাই লিখি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা আগে লিখি, কস থিটা পরে সমান 1। এখন এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান আমরা জানি 1, তাহলে আমরা এর পরিবর্তে 1 লিখতে পারি প্লাস 2 সাইন থিটা কস থিটা 1। তাহলে পরের লাইনে আসবে 2 সাইন থিটা কস থিটা সমান 1, এই প্লাস 1 পক্ষান্তর করলে হবে মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 শূন্য, তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 0। এখন এই 2টা সাইন এবং কজের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে পক্ষান্তর করলে আমরা বলতে পারি ভাগ হয়ে যাবে, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0/2। তো 0/2 মানে 0, উপরে শূন্য, নিচে অনেকগুলো মান হলেও শূন্যই হবে আনসার। আচ্ছা, এরপরে আমাদেরকে বের করতে বলছে সাইন থিটা মাইনাস কস থিটা এর মান। এখন দেখো সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান প্লাস মাইনাস 1। আমরা জানি কখন প্লাস মাইনাস আসে, যখন এক এই পাশে স্কোয়ার থাকবে আর স্কোয়ারটা অপর পাশে চলে গেলে রুট আসবে এবং প্লাস মাইনাস হবে। তার মানে আমরা বলতে পারি এর আগের লাইনে সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার ছিল, তাহলে আমরা এখন দিয়ে সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার লিখতে পারি। এখন দেখো সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার আর আমাদেরকে সাইন থিটা প্লাস কস থিটার মান দেওয়া আছে 1, তাহলে একটা মান দেওয়া আছে আর মাইনাসের আরেকটা মান বের করব, তখন আমরা সূত্র কি জানি, যেমন এই যে এ প্লাস বি এর মান দেওয়া আছে কিন্তু আমাদেরকে এ মাইনাস বি এর মান বের করতে বলছে, তখন আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আশা করি এই সূত্র আমরা সবাই জানি। তাহলে দেখো সাইন থিটা প্লাস কস থিটা এর মান দেওয়া আছে 1, এখন আমরা সাইন থিটা মাইনাস কস থিটা এর মান বের করব, তাহলে সূত্র কি হবে, সেম সাইন থিটা প্লাস কস থিটা মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে যে সাইন থিটা ইন্টু বি এর মান হচ্ছে কস থিটা। আশা করি সবাই বুঝছো, এই জাস্ট এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি যে একটা প্লাসের মান দেওয়া আছে আমাদের আর মাইনাসের মান বের করতে বলছে, তখন হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4। এরপরে আসো সাইন থিটা প্লাস কস থিটা এর মান আমাদেরকে দেওয়া আছে এক্স মানে 1, তাহলে আমরা লিখতে পারি 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা এর মান আমরা একটু ক্যালকুলেশন করে পাইছি 0, তাহলে আমরা এখানে 0 দিতে পারি, তাহলে 1 মাইনাস 0 সমান 1। তাহলে দেখো সুতরাং সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ারের মান হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার সমান 1। তাহলে এরপরের লাইনে আমরা অবশ্যই স্কোয়ার এই পাশে আসলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে এবং প্লাস মাইনাস আসবে, তাহলে প্লাস মাইনাস আসবে রুট ওভার অফ 1। তো রুট ওভার অফ 1 মানে কি 1, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা সমান প্লাস মাইনাস 1, এটাই আমাদেরকে দেখাইতে বলছে, সুতরাং এটা দেখানো হলো। আশা করি সবাই বুঝছো বিষয়টা।
এর পরবর্তী প্রশ্ন বলছে প্রথম রাশি থেকে প্রমাণ করো যে cos থিটা সমান সমান 1 মাইনাস এ স্কোয়ার বাই 1 প্লাস এ স্কোয়ার। তাহলে প্রথম রাশি আমাদেরকে কি দেওয়া আছে? এই যে কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে আমরা কাজ করি যে কোসেক থিটা এটা দেওয়া আছে আমাদের, তাহলে দেওয়া আছে কি কোসেক থিটা মাইনাস কট থিটা সমান এ। আর আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রমাণে বলছে কস থিটা সমান 1 মাইনাস এ স্কোয়ার বাই 1 প্লাস এ স্কোয়ার আমাদেরকে দেখাইতে বলছে। তাহলে আসো এখন আমরা কি করতে পারি? তো আমরা কোসেক থিটা সমান সমান কি জানি? 1 বাই সাইন থিটা। তাহলে আমরা সূত্র লিখতে পারি 1 বাই সাইন থিটা। আর কট থিটার সূত্র কি জানি? কস থিটা বাই সাইন থিটা। আশা করি সূত্রগুলো আমরা সবাই জানি। এরপরে আসো দুইটা ভগ্নাংশ যোগ এবং বিয়োগের সম্পর্ক থাকলে এখানে লসাগু। এখন দেখো নিচে এখানেও হরে হচ্ছে তোমার সাইন, এখানেও সাইন, সমজাতীয় থাকলে লসাগুটা হবে ওই সংখ্যাটাই, অর্থাৎ এখানে সাইন আছে এখানে সাইন আছে, তাহলে লসাগু হবে সাইন থিটা। এরপরে আমরা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে আমরা উপরে পাবো হর দিয়ে কাকে ভাগ? লসাগুকে ভাগ। হর কত? সাইন। সাইন দিয়ে লসাগু সাইন থিটারে ভাগ করলে 1, ওই 1 দিয়ে লবরে গুণ করলে 1 একে 1। সেম প্রসেসে আবার হর দিয়ে লসাগুকে ভাগ। হর কত? সাইন থিটা। সাইন থিটা দিয়ে আবার লসাগু কত? সাইন থিটা। সাইন থিটা দিয়ে সাইন থিটারে ভাগ করলে 1, 1 দিয়ে কস থিটারে গুণ করলে কস থিটা। আশা করি সবাই আমরা লসাগু বুঝছি। এরপরে আসো দেখো এই পাশে আমাদেরকে যে প্রমাণ করতে বলছে এখানে এ এর উপরে কিন্তু স্কোয়ার আছে, এখানে শুধু এর উপরে দ্বিঘাত, এখানে দ্বিঘাত এখানে একঘাত। তাহলে দ্বিঘাত আনতে হলে অবশ্যই উভয় পাশে বর্গ করতে হবে। তাহলে আমরা উভয় পাশে বর্গ করে পাই, এখানে লিখে দিব বর্গ করে। অবশ্যই আমরা উভয় পাশে বর্গ করছি। এরপরে আসো 1 মাইনাস কস থিটা উপরেও স্কোয়ার আছে সাইনের উপরেও স্কোয়ার আছে, তাহলে আমরা আলাদা করে লিখি 1 মাইনাস কস থিটা স্কোয়ার আর হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা, এই পাশে এ স্কোয়ার। এরপরে 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ারের 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। সাইন স্কোয়ার মানে আমরা কি জানি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কারণ আমরা সূত্র জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে কস স্কোয়ার থিটা সমান কি হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর সাইন স্কোয়ার থিটা সমান কি হবে? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আশা করি সবাই এই সূত্রগুলো আমরা জানি। এরপরে আসো সমান এ স্কোয়ার। এরপরের লাইনে আমরা লিখতে পারি 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার মানে 1 মাইনাস কস থিটা দুইটা। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস কস থিটা 1 মাইনাস কস থিটা। এরপরে আমরা এখানে যদি এই ওয়ানের উপরে মনে মনে একটা স্কোয়ার দিই, তাহলে এটা কার সূত্র আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না? তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার, 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার, 1কে যদি আমরা এ ধরি কসকে যদি আমরা বি ধরি, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এই পাশে এ স্কোয়ারের এ স্কোয়ার। এখন দেখো 1 মাইনাস কস থিটা 1 মাইনাস কস থিটা বাদ, তাহলে আর কি আছে? 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা এ স্কোয়ার। তাহলে এতটুকু আশা করি আমরা বুঝছি। এর পরবর্তী লাইনে দেখো আমরা কি করব। দেখো আনসারে যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, দেখো 1 প্লাস এ স্কোয়ারের বিপরীত আরেকটা রাশি 1 মাইনাস এ স্কোয়ার। তো এরকম যদি থাকে তাহলে আমরা দুইটা কাজ করব। একটা হচ্ছে হয়তো এর যোজন বিয়োজন করব, নয়তো বা নিচেরটার অনুবন্ধী, মানে নিচের কি আছে প্লাস আছে না, তাহলে এর অনুবন্ধী হবে মাইনাস, মানে 1 মাইনাস এ স্কোয়ার দ্বারা উপর নিচে গুণ করব। তো যখন রুট থাকবে তখন আমরা এর অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করব, আর যখন রুট থাকবে না তখন আমরা যোজন বিয়োজন করব। এখন আসো এই ওয়ানের নিচে এ স্কোয়ারের নিচে মনে মনে 1 আছে, তাহলে আমরা এখানে আর সর্বপ্রথম এখানে দেখো উপরে মাইনাস আছে, তাহলে উপরে তারা কি করছে? বিয়োজন করছে। তাহলে আমরা এখানে যোজন বিয়োজন না করে অবশ্যই কি করব? বিয়োজন যোজন করে পাই। ঠিক আছে, তাহলে আসো উপরে হবে মাইনাস, তাহলে 1 মাইনাস কস থিটা মাইনাস বিয়োজন মানে হচ্ছে যে তোমার লব বিয়োগ হর 1 প্লাস কস থিটা, আর যোজন মানে হচ্ছে যে লব
প্লাস হর। আশা করি এই নিয়মটা আমরা সবাই জানি। তাহলে বিয়োজন মানে এ স্কোয়ার মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান। এরপরে আসো আমরা যদি চিহ্নের ক্যালকুলেশনগুলো করি, রুট ওয়ান মাইনাস কস থেটা, যখন আমরা ব্যাকেট উঠাই ফেলবো তখন এই মাইনাস ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস কস থেটা এর কস থেটা, আর নিচে ওয়ান মাইনাস কস থেটা প্লাস ওয়ান প্লাসে প্লাসে প্লাস কস থেটা এ স্কোয়ার মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান। এরপরে আসো মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা, মাইনাস কস থেটা প্লাস কস থেটা কাটা, তাহলে নিচে আছে কত প্লাস ওয়ান মানে টু, আর মাইনাস কস থেটা মাইনাস কস থেটা, তাহলে মাইনাসের টু কস থেটা, আর এখানে আছে এ স্কোয়ার মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান, টু টু কাটা, তাহলে আমরা লিখতে পারি মাইনাস কস থেটা সমান এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান। এখন আমাদেরকে প্রমাণ করতে বলছে কস থেটা সমান সমান ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই ওয়ান প্লাস এ স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি যে এখানে মাইনাস ওয়ান প্লাস এ স্কোয়ার ওয়ান প্লাস এ স্কোয়ার। এখন আসো আমরা এরপরে কি করতে পারি, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিতে পারি, যে এরপরের লাইনে আমরা লিখতে পারি যে মাইনাস কস থেটা সমান মাইনাস ওয়ান প্লাস এ স্কোয়ার, জাস্ট আমরা ওয়ানটাকে আগে নিয়ে এসেছি, ওয়ান প্লাস এ স্কোয়ার। দেখো এখানে ওয়ানের আগে মাইনাস আছে, যার কারণে মাইনাস ওয়ান আগে। এরপরে আসো যদি আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিই তাহলে কি থাকে, ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস কস থেটা। এখন আমরা যদি উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করে দেই তাহলে এই কস থেটা এই মাইনাস হয়ে যাবে প্লাস কস থেটা, আর এখানে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই ওয়ান প্লাস এ স্কোয়ার। আমাদেরকে এটাই দেখাতে বলছে, এটাই প্রমাণ করতে বলছে, তাহলে হচ্ছে প্রমাণিত। দেখো এরপরে গরুর প্রশ্ন বলছে প্রমাণ করো যে ওয়াই প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান সাইন থেটা বাই ওয়ান মাইনাস কস থেটা। তাহলে আসো আমরা লিখতে পারি গরুর দেখো ওয়াই এর মান কি দেওয়া আছে, কস থেটা মাইনাস সাইন থেটা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড যে যেটা প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, ওয়াই প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে দেখো ওয়াই এর মান কি দেওয়া আছে, কস থেটা মাইনাস সাইন থেটা, তাহলে আমরা লিখতে পারি কস থেটা মাইনাস সাইন থেটা সমান প্লাস ওয়ান। এরপর ডিভাইডেড বাই এক্স এর মান কি দেওয়া আছে, কস থেটা প্লাস সাইন থেটা, তাহলে কস থেটা প্লাস সাইন থেটা মাইনাস ওয়ান। এটা সমান সমান আমাদেরকে দেখাইতে বলছে সাইন থেটা বাই ওয়ান মাইনাস কস থেটা। এখন আসো আমরা সাইন থেটা থেকে সাইন থেটাতে যাওয়া বা সাইন কস থেকে এখানে যাওয়া একটু টাফ হবে, তো যার কারণে আমরা কি করব, সর্বপ্রথম আমরা জানি যেমন যদি তোমাকে দেওয়া থাকে কট থেটা প্লাস কোসেক থেটা, তখন এখান থেকে কিন্তু আমরা ইজিলি সাইনে বা কজে রূপান্তর করতে পারবো, কারণ আমরা জানি কট থেটা সমান সমান জানি আমরা কস থেটা বাই সাইন থেটা, আর কোসেক থেটা সমান সমান আমরা জানি ওয়ান বাই সাইন থেটা। এরপরে যদি আমরা এখানে লসাও করি তাহলে ইজিলি হয়ে যাইতেছে, সাইন কস চলে আসতেছে সাইন থেটা, তারপরে হচ্ছে ওয়ান প্লাস কস থেটা। আশা করি মোটামুটি ফর্মেট চলে আসতেছে। তো এরপরে আমরা জাস্ট নিচেরটার অনুবন্ধী দ্বারা বা এরপরে আমরা ওয়ান মাইনাস কস থেটা দ্বারা উভয় পাশে গুণ করলে হয়ে যায়। কিন্তু এখানে দেখো সাইন থেকে তো সাইনে রূপান্তর করতে, সাইন কস থেকে সাইনে যাইতে পারতেছি না, যার কারণে আমাদের মেইন টার্গেট থাকবে এই কজ এবং সাইন থেকে আমরা হয়তো কটে চলে যাব, অথবা কট অথবা কোসেকে চলে যাবো, না অথবা ট্যান অথবা স্যাকে চলে যাবো, কারণ ওইখান থেকে আমরা ইজিলি আবার সাইন কজের ফিরতে পারবো। তো যার কারণে আমরা এখানে যদি আমরা কটে যাইতে চাই তাহলে দেখো কট থেটা মানে কি, কস থেটা বাই সাইন থেটা না, তাহলে আমরা অবশ্যই এখানে এই যে কট পাইতে হইলে অবশ্যই কস রে সাইন দ্বারা ভাগ করতে হবে। তাহলে অথবা আমরা লিখতেই পারি যে সাইন থেটা কমন নিতে পারি, কমন মানে ভাগ করা। তাহলে যদি আমরা এখান থেকে সাইন থেটা কমন নিই, কমন নিছি মানে এই কস থেটাকে সাইন থেটা দ্বারা ভাগ করছি, কমন নেওয়া মানে ভাগ করা, তারপরে সাইন থেটাকে সাইন থেটা দ্বারা ভাগ করছি প্লাস ওয়ানকে সাইন থেটা দ্বারা ভাগ করছি। সেম প্রসেসে
নিচেও আমরা সেম সাইন থেটা কমন নিব, তাহলে কস থেটারেও সেম আমরা সাইন থেটা দ্বারা ভাগ প্লাস সাইন থেটাকে তো সাইন থেটা দ্বারা ভাগ করব, এরপরে -1কেও সাইন থেটা দ্বারা ভাগ। এরপরে আসো সাইন সাইন কাটা, তাহলে সাইন থেটা কাটা। এখন আসো কস থেটা বাই সাইন থেটা মানে আমরা কি জানি, কট থেটা। কস থেটা বাই সাইন থেটা মানে আমরা জানি কট থেটা, মাইনাস সাইন থেটা কাটাকাটি গেলে 1 প্লাস 1 বাই সাইন থেটা মানে আমরা জানি কোসেক থেটা। এরপরে আসো কস থেটা বাই সাইন থেটা মানে কট থেটা প্লাস 1 মাইনাস কোসেক থেটা। এরপরে আসো আমরা একটু সাজায় যদি লিখি, তাহলে আমরা লিখতে পারি যে কোসেক থেটা প্লাস, আগে আমরা কোসেক থেটা লিখি, কোসেক থেটা প্লাস কট থেটা -1। এরপরে এখানে যদি আমরা লিখি নিচেরটা যেভাবে আছে ওইভাবে লিখলাম, কট থেটা +1 মাইনাস কোসেক থেটা। এখন আসো আমাদের টার্গেট হচ্ছে আমরা কট প্লাস কোসেক থেটাতে যাব, কট প্লাস কোসেক থেটাতে যাব। এখন দেখো এই 1 নিয়ে এতটুকু রাশি বেশি আছে না, কারণ এই যে এতটুকু যদি আমরা কোনোভাবে বাদ দিতে পারি তাহলে তো কোসেক থেটা প্লাস কট থেটা থাকে। তো যার কারণে আমরা লিখতে পারি, বাদ দেওয়ার উদ্দেশ্যে আমরা লিখতে পারি কোসেক থেটা প্লাস কট থেটা -1। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা সমান 1। তাহলে আমরা এই 1-এর পরিবর্তে লিখতে পারি না কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা। আশা করি এতটুকু আমরা বুঝছি। আর নিচে হচ্ছে তোমার কট থেটা +1 মাইনাস কোসেক থেটা। তো এরপরে আমরা কি করতে পারি দেখো, এরপর হচ্ছে যে কোসেক থেটা প্লাস কট থেটা মাইনাস, আমরা এখানে যদি সূত্র করি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আসবে এ প্লাস বি ইন্টু কোসেক থেটা মাইনাস কট থেটা, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে হচ্ছে কট থেটা +1 মাইনাস কোসেক থেটা। এরপরে যদি আমরা দেখো, এরপরে আমরা কি করতে পারি, কোসেক থেটা প্লাস কট থেটা এখানেও আছে, কোসেক থেটা প্লাস কট থেটা এখানেও আছে, তাহলে আমরা কোসেক থেটা প্লাস কট থেটা কমন নিতে পারি। তাহলে কোসেক থেটা প্লাস কট থেটা কমন নিয়েছে, কমন মানে ভাগ করা। তাহলে এই রাশিতে যদি আমরা কোসেক থেটা প্লাস কট থেটা দ্বারা ভাগ করি, তাহলে আর এখানে কিছু থাকে না, মানে 1 থাকে। ঠিক আছে, আর দেখো মাইনাসের মাইনাস, আর এখান থেকে তো আমরা কোসেক থেটা প্লাস কট থেটা নিয়ে নিছি, আর কি থাকে কোসেক থেটা মাইনাস কট থেটা। তাহলে কোসেক থেটা মাইনাস কট থেটা, আর নিচে আছে আমাদের কট থেটা +1 মাইনাস কোসেক থেটা। আশা করি বুঝছো। এরপরে আসো আমরা লিখতে পারি কোসেক থেটা প্লাস কট থেটা, আর এখানে 1 মাইনাস দিয়ে কোসেক থেটার গুণ করলে মাইনাস কোসেক থেটা প্লাস মাইনাসে মাইনাসে প্লাস কট থেটা এর কট থেটা। এরপরে আসো এখানে যদি আমরা একটু সাজাই লিখি, নিচে 1 মাইনাস কোসেক থেটা প্লাস কট থেটা, জাস্ট আমরা একটু সাজাই লিখছি উপরেরটার মতো করে। দেখো 1 মাইনাস কোসেক থেটার মাইনাস কোসেক থেটা প্লাস কট থেটার প্লাস কট থেটা, দেখো এটা আর এটা কাটাকাটি যায়। তাহলে আমরা ফাইনালি কি পাইছি, কোসেক থেটা প্লাস কট থেটা। এখন আমরা আশা করি সবাই জানি যে কোসেক থেটা প্লাস কট থেটা থেকে আমরা কিভাবে এই সাইন বাই 1 মাইনাস কজে যাব। তাহলে আমরা কি পাইছি, কোসেক থেটা প্লাস কট থেটা, কোসেক থেটা প্লাস কট থেটা। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি প্রমাণ করব, সাইন থেটা বাই 1 মাইনাস কস থেটা। এরপরে আসো আমরা কি লিখতে পারি, কোসেক থেটা সমান সমান আমরা জানি কত, 1 বাই সাইন থেটা, প্লাস কট থেটা সমান সমান আমরা কি জানি, কস থেটা বাই সাইন থেটা। এরপরে আসো এখানে লসাগু কত হবে, সাইন থেটা লসাগু, তাহলে 1 প্লাস কস থেটা হবে তোমার উপরে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করার পরে আমরা এটা পাইছি। এরপরে আসো
দেখো আমাদেরকে নিচে আনতে বলছে কি ওয়ান মাইনাস কস থিটা না। এখন দেখো তাহলে আমরা অবশ্যই যদি আমরা উপরে নিচে ওয়ান মাইনাস কস থিটা দ্বারা গুণ করি তাহলে আমাদের ম্যাথটা একদম ইজি হয়ে যায়। ওয়ান মাইনাস কস থিটা, তাহলে আমরা লিখতে পারি যে লব ও হরকে ওয়ান মাইনাস কস থিটা দ্বারা গুণ করে পাই। এরপরে আসো কি লিখতে পারি আমরা, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মানে ওয়ান স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা। এরপরে আসো সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। এরপরে আসো এখানে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি, ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, আর নিচে হচ্ছে কি তোমার সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। এখন আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, এটা একটা সূত্র, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে আমরা ওয়ান মাইনাস কস স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, আর নিচে সাইন থিটা ওয়ান মাইনাস কস থিটা। এখন আসো নিচে সাইন থিটা একটা, উপরে সাইন থিটা দুইটা, সাইন স্কোয়ার থিটা মানে দুইটা। তো এখন আমরা যদি কাটাকাটি দিই তাহলে উপরে একটা সাইন থিটা বেশি থাকে আর নিচে ওয়ান মাইনাস কস থিটা, এটাই আমাদেরকে দেখাইতে বলছে। তাহলে প্রমাণিত, অর্থাৎ এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। আশা করি সবাই বুঝছি।